আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, নিজ নিজ বাসায় আছো, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি ব্যবস্থাপনা সম্মান ৩য় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য কার্য ব্যবস্থাপনা বিষয়টি নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমরা কার্য ব্যবস্থাপনা বিষয়টির ২য় অধ্যায় কার্যকৌশল নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায়টির মোটামুটি সবগুলো বিষয় নিয়ে আমাদের বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আজকে আমরা এই অধ্যায়টির কি নোটস বা মৌলিক ধারণাগুলো নিয়ে আলোচনা করব, যা তোমাদের পার্ট এ এর কোশ্চেন, আবার অনেক সময় পার্ট বি তে ছোট ছোট যে কোশ্চেন গুলো আসে সেটার উত্তর দিতে সহায়ক হবে। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর গনিয়া মেস কলেজ, চট্টগ্রাম। আজ আমরা কার্য ব্যবস্থাপনা বিষয়টির কার্যকৌশল অধ্যায়টির যে মৌলিক বিষয়গুলা বা কি নোটস বিষয়গুলো জানার এবং বোঝার চেষ্টা করব। প্রথমে আসো কৌশল। পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় উচ্চ পর্যায়ের নির্বাহীগণ কর্তৃক দীর্ঘমেয়াদী কার্যনকশা প্রণয়ন। গ্রিক শব্দ স্ট্র্যাটেজিয়াস বা স্ট্র্যাটেজিয়া শব্দ হতে ইংরেজি স্ট্র্যাটেজি শব্দের উৎপত্তি। স্ট্র্যাটেজি শব্দটি সাধারণত সামরিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকে। এর অর্থ সংক্ষেপে কৌশলগত অবস্থানকে বোঝায়। আর সামরিক দৃষ্টিকোণ থেকে একে রণকৌশলও অর্থে ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন বা অন্য যেকোনো কর্মসূচি প্রণয়নের স্ট্র্যাটেজি নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য নিজেদের অবস্থান বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ব্যবসায়ের ক্ষেত্রে স্ট্র্যাটেজি পরিকল্পনা প্রণয়নের সময় ব্যবসায় বিভিন্ন অবস্থা, বিশেষ করে বাজারে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে মোকাবিলা করার অবস্থাকেই বুঝিয়ে থাকে। কার্যকৌশল। কার্যকৌশল উৎপাদন কৌশল হচ্ছে কার্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান। ব্যবসায়িক ত্রুটি চিহ্নিত করা, সম্পদের সর্বোত্তম ব্যবহার ও মূল্যায়ন, কার্যকরী পরিকল্পনা প্রণয়ন, ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়ন প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কার্যকৌশল প্রস্তুত করা হয়। আমরা এখানে দেখছি কার্যকৌশলে ৩টি ধাপ আছে, যা হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি, বাজার বিশ্লেষণ ও প্রতিযোগিতামূলক অগ্রাধিকারের সমন্বয়ে একটি কৌশল। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে কার্যকৌশল হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি, বাজার বিশ্লেষণ এবং প্রতিযোগিতামূলক অগ্রাধিকারের সমন্বয়ে গড়ে ওঠা কৌশল, যা সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মূল লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছাতে সাহায্য করে। কর্পোরেট স্ট্র্যাটেজি দীর্ঘমেয়াদী কৌশল, যা ভ্যালু সৃষ্টি ও নির্দিষ্ট লক্ষ্য অর্জনে বিভিন্ন ইউনিট একসাথে কাজ করে। উৎপাদন, বিপণন, অর্থায়ন ও অন্যান্য বিষয়সমূহের ক্ষেত্রে যে স্ট্র্যাটেজি গ্রহণ করা হয় তার সম্মিলনেই গড়ে ওঠে কর্পোরেট স্ট্র্যাটেজি। অন্য কথায় বলা যায় যে কর্পোরেট স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে অপরাপর স্ট্র্যাটেজি প্রণয়ন করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান যে প্রকৃতিরই হোক না কেন, এর ব্যবস্থাপনাকে সুদূর প্রসারী ভবিষ্যৎ সম্পর্ক পরিকল্পনা প্রণয়ন করতে হয়। একটি ফার্মের সকল কার্যাবলী কার্যকর করতে কর্পোরেট কৌশল কাঠামো নিয়ে সামগ্রিক নির্দেশনা প্রদান করতে হয়। তাহলে আমরা বলতে পারি কর্পোরেট কৌশল বা কর্পোরেট স্ট্র্যাটেজি হচ্ছে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত দীর্ঘমেয়াদী কৌশল, যা ভ্যালু সৃষ্টি ও লক্ষ্য অর্জনে বিভিন্ন ইউনিট একসাথে কাজ করে। বাজার বিশ্লেষণ। বাজার বিশ্লেষণ হচ্ছে গ্রাহকদের বিভাজন, চাহিদা নির্ধারণ ও মূল্যায়ন করার প্রক্রিয়া। কার্যকৌশলের ক্ষেত্রে বাজার বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ কাজ। বর্তমানে সময় পণ্য বা সেবা উৎপাদনকারীকে ক্রেতামুখী উৎপাদন কৌশল অনুসরণ করতে হয়। ক্রেতা কি চায় এবং তাকে কিভাবে প্রয়োজনীয় পণ্য বা সেবা সরবরাহ করা যায়, এটি বর্তমান সময়ে একটি বড় চ্যালেঞ্জ। প্রতিযোগীশীল বাজারে ক্রেতাকে প্রধান হিসেবে গণ্য না করলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এই কারণে বাজার বিশ্লেষণটা করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আসো প্রতিযোগিতামূলক অগ্রাধিকার। ক্রেতা ভোক্তাদের মনে অধিকতর আকর্ষণ সৃষ্টি করার জন্য যে সকল বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয় তাকেই বলা হচ্ছে প্রতিযোগিতামূলক অগ্রাধিকার। ক্রেতামুখী কার্যকৌশল তৈরি করতে হলে ক্রেতার স্বার্থের দিকে বেশি দৃষ্টি দিতে হয়, যাতে প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য বা সেবা নিয়ে ক্রেতার আস্থা অর্জন করতে পারে। কারণ ক্রেতার আস্থা অর্জনের উপরই প্রতিযোগিতায় টিকে থাকা নির্ভর করে। বিশেষ করে বাজার বিভাজনের পর ৩টি বিভাজিত অংশের জন্য প্রতিযোগিতামূলক অগ্রাধিকার নির্ধারণ করা হয়। এই প্রতিযোগিতামূলক অগ্রাধিকার মূলত অন্যের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে সহায়তা করে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি প্রতিযোগিতামূলক অগ্রাধিকার হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি এবং কার্যক্ষেত্রের স্ট্র্যাটেজির মধ্যে একটি সেতু বন্ধন, যা মধ্যে অপারেশন, মার্কেটিং, ফিন্যান্স ও অন্যান্য কৌশল অন্তর্ভুক্ত থাকে, যাতে সবার মধ্যে একটা যোগসূত্র তৈরি করে প্রতিযোগিতামূলক। প্রতিযোগীর পণ্য অপেক্ষা নিজ প্রতিষ্ঠানের পণ্য ক্রেতা ভোক্তাদের মনে অধিকতর আকর্ষণ সৃষ্টি করার জন্য
তাদের সুবিধা বিবেচনাপূর্বক যে সকল বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয় তাকেই বলা হচ্ছে প্রতিযোগিতামূলক অগ্রাধিকার। সার্ভিস স্ট্র্যাটেজি অর্থাৎ সেবা কৌশল। কি কি সেবা কৌশল থাকে? কোনো সংগঠন বা প্রতিষ্ঠান সমূহ তাদের সেবা উৎপাদনের ক্ষেত্রে এক বা একাধিক স্ট্র্যাটেজি অনুসরণ করে। অর্থাৎ সেবার ক্ষেত্রে যে কৌশল নির্ধারণ করা হয় সেটাগুলো হচ্ছে সেবা স্ট্র্যাটেজি। সাধারণত আমরা সেবা স্ট্র্যাটেজির ক্ষেত্রে দেখি talk with the prospect, develop a high level vision, define the product's goals, use those goals to guide the roadmap, continuously review the product vision and strategy। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখি সেবা কৌশলকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। আদর্শ সেবা উৎপাদন কৌশল, ফরমাইশ অনুযায়ী সমন্বিত সেবা উৎপাদন কৌশল, বিশেষ চাহিদাযুক্ত সেবা উৎপাদন কৌশল। এরপরে আসো গণ কাস্টমাইজেশন। তার আগে আমরা একটু আসি পণ্য উৎপাদন কৌশল। সেবা উৎপাদন কৌশলের সাথে আরেকটি জিনিস আছে পণ্য উৎপাদন কৌশল। অর্থাৎ পণ্য উৎপাদনের জন্য যে সকল কৌশল নির্ধারণ করা হয় তাকে বলা হচ্ছে পণ্য উৎপাদন কৌশল। এক্ষেত্রেও ৩ টি প্রকার দেখা যায়। উৎপাদন ও মজুত কৌশল, ফরমাইশ অনুযায়ী সমন্বিত উৎপাদন কৌশল এবং ফরমাইশ অনুযায়ী পণ্য উৎপাদন কৌশল। সর্বশেষ দেখা যাচ্ছে গণ কাস্টমাইজেশন। ভোক্তাদের সুবিধা ও চাহিদা উপযোগী করে পণ্য ও সেবা উৎপাদন ও বাজার কর্মকাণ্ড গ্রহণকে বলা হচ্ছে গণ কাস্টমাইজেশন। একটি ফার্মের সাপ্লাই চেইন প্রতিযোগিতামূলক অগ্রাধিকার অর্জনের সামর্থ্য যা প্রতিযোগিতার মধ্যেও ক্রেতাদের কাছ থেকে ফরমাইশ পেতে একটি প্রতিষ্ঠানকে জয়ী করে। ক্রেতারা সবসময় প্রতিযোগিতার উৎপাদিত পণ্য বা সেবা থেকে মানসম্মত পণ্য বা সেবা নির্বাচন করে। তারা চাহিদা পূরণ করবে এমন পণ্য বা সেবা চায়, তারা এটি দ্রুত চায়। এই ধারণাটি ক্রেতাদের চাহিদা মতো স্বল্প ব্যয়ে পণ্য বা সেবা প্রদানের উপর জোর দেয়। এই যে আ মানুষের কাছে কম সময়ে কম ব্যয়ে পছন্দ মতো পণ্যটা তুলে ধরা, সেটাই হচ্ছে গণ কাস্টমাইজেশন। এই হচ্ছে এই অধ্যায়ের মৌলিক যে ধারণা সেগুলো। এর বিস্তারিত ক্লাসগুলো উক্ত ইউটিউব চ্যানেলে আছে এবং অনলাইন ক্লাসরুম পেজেও আছে। ধন্যবাদ। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। এই অধ্যায় সম্পর্কিত কোন প্রকার জিজ্ঞাসা থাকলে পোস্টের কমেন্টে জানাবে। আমার সকল ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে পাবা। প্রয়োজনে সাবস্ক্রাইব করে রেখো। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যেকোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ওমর গনি এমএস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ ওমর গনি এমএস কলেজ EIIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। ধন্যবাদ।